রহমানির রহিম। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের সংলাপে মূলত তিনটি বিষয় নির্ধারিত থাকলেও দুটি বিষয় আলোচনা হয়েছে। নামাজ এবং মধ্যাহ্ন বিরতির আগে মূলত কথা হয়েছে যে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারিত করার বিষয়টি নিয়ে। আমরা আমাদের দলের পক্ষ থেকে, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিচার সেবাকে, আদালত সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং মামলার চাপ কমানোর এই প্রয়োজনীয়তা অনুভব করে নীতিগতভাবে কমিশনের দেয়া এই প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। তবে ওই সকল উপজেলাগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছি, যে সকল উপজেলা জেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থা খুব নাজুক পর্যায়ের। আমরা সেই সমস্ত উপজেলাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছি। এইটা যদি করা হয় তাহলে আমি মনে করি মানুষ বিচার সেবাটা সহজেই পাওয়া শুরু করবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে পরিবেশ তৈরি করা জরুরি, অর্থাৎ হাজতখানা নির্মাণ করা, শৌচাগার নির্মাণ করা, আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা, কোর্ট পুলিশের সংখ্যা বৃদ্ধি করা এবং উপায় উপকরণ লজিস্টিক সাপোর্ট এগুলোকে নিশ্চিত করা, এই বিষয়গুলো আমি মনে করি এগুলোকে গুরুত্ব দেওয়া দরকার। এই জন্য আমরা এই উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারিত করার বিষয়টি আমরা কমিশনের দেয়া প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। সেকেন্ড যে বিষয়টা, এক মিনিট, জরুরি অবস্থার বিষয়ে, জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে এক মিনিট জি, জরুরি অবস্থা ঘোষণা করা, এটাকে আমরা বলেছি অবশ্যই জরুরি অবস্থা ঘোষণা এই বিষয়টা সংবিধানের অংশ থাকা উচিত। তবে এটির জন্য অপপ্রয়োগ এবং অপব্যবহার না হয় সে লক্ষ্যেও আমাদের সংবিধানে একবারে ওইভাবে আইন কানুন কড়াভাবে সামনে রাখা উচিত, এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি। ধন্যবাদ সবাইকে।